নমস্কার বন্ধুরা, অবিশ্বাস্য সত্য চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকের বিষয়টা হতে চলেছে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। হ্যাঁ বন্ধুরা, আমি আজ হনুমান জয়ন্তীর সম্বন্ধে অনেক কিছু উপকারী কথা বলতে চলেছি, আপনারা যেগুলো শুনলে আশ্চর্য হয়ে যাবেন। হ্যাঁ বন্ধুরা, তাই আমার কথাগুলি শুনে আপনারা নিজেদের উপকারগুলি জেনে নিন। আমি প্রথমেই বলবো, আপনি যদি কোনো কিছুতে বাধা বিপত্তিতে মধ্যে পড়ে থাকেন এবং আপনার ইচ্ছা যদি পূর্ণ না হয়, আপনার সংসারে যদি সবসময় অশান্তি লেগেই থাকে, তাহলে আপনারা এই টোটকাগুলি ব্যবহার করবেন, দেখবেন আপনারা এতে ফল পাবেন। আমি 100% গ্যারেন্টি বলে দিচ্ছি। এই দিনটি হলো 2রা এপ্রিল, অর্থাৎ হনুমান জয়ন্তীর দিন। এই জিনিসগুলি আপনারা করুন, দেখবেন ফল পাবেন। সেটি হলো একটি তাজা পান পাতা, তার মধ্যে লাল কালি বা চন্দন দিয়ে আপনারা লিখবেন জয় শ্রীরাম। হ্যাঁ বন্ধুরা, আপনারা যদি এইটা করতে পারেন, দেখবেন আপনারা খুবই উপকার পাবেন। এবং এই পাতাটি আপনারা হনুমানজির কাছে নিবেদন করবেন, তার সঙ্গে নিজের মনের ইচ্ছাটা বলে আপনারা পাতাটি নিবেদন করুন, দেখবেন আপনাদের উন্নতি হবেই। আমি 100% গ্যারেন্টি বলে দিচ্ছি। আপনারা যদি হনুমানজির নাম করে থাকেন এবং হনুমান চালিসা পাঠ করেন, তাহলে আপনাদের কি কি উপকার হবে সেগুলি একটু জানিয়ে দিই। সেটি হলো, যে কোনো বাধা বিপত্তি থেকে আপনাদের মুক্তি পাবেন এবং ভয় ও নেগেটিভ শক্তির কোনো ভয় বা আঁচ আপনাদের গায়ে লাগবে না এবং আপনারা কোনো কিছুতেই ভয় পাবেন না, সাহসের সঙ্গে এগিয়ে যাবেন। এছাড়াও সাহস ও আত্মবিশ্বাস বাড়ে। আপনারা হনুমান চালিসা পাঠ করে দেখবেন, আপনাদের নিজে থেকেই একটা ভেতর থেকে সাহস ও আত্মবিশ্বাস অনুভূতি হবেই। আমার তো হয়, আমি সেই হিসাবেই আপনাদের বললাম। এবং আটকে থাকা কাজে গতি আসবে। আপনার যেই কাজটি আপনি অনেক দিন ধরে করতে পারছেন না এবং আপনার ইচ্ছা যে সেই কাজটি করব, কিন্তু কিছুতেই সফল হচ্ছেন না, এই সব কাজগুলি কিন্তু আপনাদের হবেই হবে। এই পান পাতাটি আপনারা কখন হনুমানজির সামনে দেবেন, আমি সেটা আপনাদের বলে দিচ্ছি। সেটা হলো সূর্যোদয়ের পর বা সন্ধ্যার সময়। বিশ্বাস নিয়ে এবং আত্মমনোযোগ নিয়ে আপনি কিন্তু এই জিনিসটা করুন। এটি করলে কিন্তু আপনার একদিক থেকে অনেকটা শক্তি সঞ্চয় হবে এবং এটি একদম মিস করবেন না। নিজের পরিবারের জন্য একবার এই উপায়টি করে দেখুন, আপনার কিন্তু উন্নতি হবেই, আমি এটা বলে দিচ্ছি। এছাড়াও আরও কিছু কিছু জিনিস আছে মঙ্গলজনক, যেগুলি আপনারা করলে কিন্তু অনেক উপকার পাবেন। সেটি হলো, আপনারা কিন্তু নিরন্তর আজকের দিনে হনুমানজির নাম স্মরণ করে যান এবং হনুমান চালিসা পাঠ করে যান, দেখবেন আপনাদের উন্নতি হবেই হবে। আমি হনুমান চালিসার কিছু স্তবক আপনাদের বলছি, আপনারা মন দিয়ে শুনুন এবং পারলে একটা বই কিনে নেবেন হনুমান চালিসা, কারণ হনুমান চালিসা বাড়িতে রাখা খুবই ভালো। আপনি পড়েন বা নাই পড়েন, কিন্তু বাড়িতেও যদি থাকে, সেটি কিন্তু খুবই মঙ্গলজনক একটি কাজ। বেশি দাম নয়, এটি 15 কি 20 টাকার মধ্যেই পাওয়া যায়। আপনারা এই বইগুলি আপনারা কিনতে পারেন দোকান থেকে। আমি হনুমান চালিসা বলছি। জয় হনুমান জ্ঞান গুণ সাগর, জয় কপিস তিহু লোক উজাগর, রামদূত অতুলিত বল ধামা, অঞ্জনী পুত্র পবন সুত নামা, মহাবীর বিক্রম বজরঙ্গী, কুমতি নিবার সুমতি কে সঙ্গী, কাঞ্চন বরণ বিরাজ সুবেশা, কানন কুণ্ডল কুঞ্চিত কেশা, হাত বজ্রই ধ্বজা বৈরাজে, কাঁধে মূরজ যৌনজ সাজে, শঙ্কর সুবন কেশরী নন্দন, তেজ প্রতাপ মহাজগবন্দন। আমি এই কটি শ্লোক আপনাদের বললাম, এরকম শ্লোক আরও অনেকগুলিই আছে, মোট 40টা শ্লোক। আপনারা পড়লে আপনাদের দেখবেন অনেকটা উপকার হবে। এছাড়াও আমি একটি মন্ত্র আপনাদের বলে দিচ্ছি, যেই মন্ত্রটা কিন্তু আপনারা সকালবেলা 3 বার এবং সন্ধেবেলা 3 বার যদি উচ্চারণ করেন, আপনাদের যে কোনো মনস্কামনা পূর্ণ হবেই এবং 100% গ্যারেন্টি দিয়ে আমি বলছি, কারণ আমার হয়েছে, আমি তাই আপনাদের বলছি। আমি যে কোনো কাজ নিজে আগে চেষ্টা করে দেখি, আমি ফল পেলে সেই সমস্ত জিনিস আপনাদের আমি জানাই। মন্ত্রটি হলো,
ওং শ্রী হনুমতে নমঃ। ওং শ্রী হনুমতে নমঃ। ওং শ্রী হনুমতে নমঃ। এই মন্ত্রটি আপনারা দরকার হলে কোনো কাগজে লিখে রাখুন এবং নিরন্তর জপ করে যাবেন, তাহলে কিন্তু আপনাদের সমস্ত মনস্কামনা পূর্ণ হবে। এবং এছাড়াও আমি আরেকটি মন্ত্র আপনাদের বলে দিচ্ছি। এই মন্ত্রটি আগের মন্ত্রর সঙ্গে 90% মিলে যায়। এবার এই মন্ত্রটিও যদি আপনারা উচ্চারণ করতে পারেন খুবই ভালো ফলদায়ী হবে। এই মন্ত্রের মধ্যে রামের নাম আছে। হ্যাঁ বন্ধুরা, যেই মন্ত্রে রামের নাম থাকবে সেখানে হনুমানজির কৃপা দৃষ্টি লাভ করা আরও সহজ। আমি মন্ত্রটা বলছি, সেটি হলো ওং শ্রী হনুমতে রামদূতায় নমঃ। ওং শ্রী হনুমতে রামদূতায় নমঃ। ওং শ্রী হনুমতে রামদূতায় নমঃ। এই মন্ত্রের যে কতটা শক্তিশালী উপকারিতা আছে আপনারা কল্পনাও করতে পারবেন না। একবার খালি এই মন্ত্রটি আপনারা উচ্চারণ করে দেখুন, আপনাদের যে কোনো মনস্কামনা কিন্তু পূর্ণ হবেই। আমারও হয়েছে, আমি সেই জন্যই আপনাদের বললাম। এছাড়াও আরও একটি জিনিস আমি বলে দিচ্ছি, সেটি হলো হনুমান জয়ন্তীর দিন একটি ময়ূরের পালক আপনারা কিনে আনবেন এবং সেটি বাড়িতে ঠাকুর ঘরের কাছেই রাখবেন। ঠাকুর ঘরের যেখানে ঠাকুর থাকে সেখানে আপনারা ময়ূরের পালকটি রেখে দেবেন এবং ওং শ্রী হনুমতে নমঃ এই মন্ত্রটি 3 বার উচ্চারণ করবেন। হ্যাঁ বন্ধুরা, আপনারা তখন দেখতে পাবেন এর কতটা উপকারিতা। এরকম নানা অজানা তথ্য আমি আমার চ্যানেলে দিয়ে দিয়েছি, যেগুলি শুনলে কিন্তু আপনাদের উপকার হবেই, তার সঙ্গে আপনারা অপরকেও জানাতে পারবেন। এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন যেন সকলে জানতে পারে এই কথাগুলি। আমার সমস্ত ভিডিওতে আপনারা এই ধরনের সমস্ত কিছু তথ্য পাবেন এবং ভালো লাগলে ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন এবং আমাদের পাশে সবসময় থাকুন। আমরাও আপনাদের পাশে সবসময় আছি। জয় বজরংবলী।